নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া আপনাদেরকে আজ শোনাবো আমাদের জীবনের রোগ, শোক, ব্যাধি, দুঃখ, কষ্ট এ থেকে মুক্তির উপায় কী। একটি মাত্রই উপায় আছে এগুলো থেকে মুক্তি পাওয়ার, সেই উপায়টি প্রসঙ্গে আপনাদেরকে শোনাবো। দেখুন, আমরা মাঝে মাঝেই নানা রকম দুঃখ কষ্টের মধ্যে পড়ি। তখন আমরা নিজেদেরকে সেই পরিস্থিতি থেকে কিভাবে উত্তীর্ণ করব, কিভাবে নিজের মনকে শান্ত করব ভেবে পাই না। আমরা তখন হতাশ হয়ে যাই। সাংসারিক অশান্তি, পারিবারিক অশান্তি, কলহ, ঝগড়া, একাকিত্ব এসব থেকেই আসে নানা রকম দুঃখ কষ্ট। তখন আমরা কোথায় যাব ভেবে পাই না, কার কাছে যাব, কার কাছে গেলে আমরা নিজেদের মনকে একটু শান্ত করতে পারবো, কিভাবে একটু মনে শান্তি পাবো। সেই শান্তি আর রোগ শোক তো আমাদের লেগেই আছে। এমন কোনো ঘর নেই যেখানে বোধহয় আজকে ওষুধ খায় না এমন কোনো মানুষ আছে। ম্যাক্সিমাম মানুষ আজকের দিনে ওষুধ তাদেরকে খেতেই হয়, রোগ শোক নিয়ে আছেন তারা। তো এসব থেকেই আমরা মুক্তি পেতে পারবো। সেই শান্তির উপায়, সেই মুক্তির উপায় বলেছেন মহারাজরা। চলুন আমরা শুনে নিই সে কথা। পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ বলছেন, জীবনের সকল সমস্যার মীমাংসা যদি করিতে চাও তবে এই চিন্তায় ডুবিয়া যাও। জীবন দুঃখময়, নিজের শরীরে কত প্রকার রোগ, মনে কত আশা নিরাশার বেদনা, বাহিরে মশা মাছি ছারপোকা সাপ কুকুর বাঘ ভাল্লুক চোর ডাকাত কর্কশভাষী লোকের উপদ্রব, আর প্রকৃতির মধ্যেও কত রকম, গ্রীষ্ম বর্ষা শীত ভূমিকম্প বজ্রপাত। এই জন্য বলি জগতে অনন্ত দুঃখ। দেহ থাকিতে তাহার কোনো প্রতিকারের উপায় নাই, কেবল সহ্য করিয়া চলাই একমাত্র উপায়। তুমি যে কাজে হাত দিয়াছ 16 আনা মন দিয়া তাহা সম্পাদন করো, আর ঠাকুরকে ডাকো। কে কি বলিল এইসব নিয়া সময় ও শক্তি নষ্ট করিও না। কানা কালা বোবা হইয়া নিজের কর্তব্য করিয়া যাও, তা না হইলে শেষে আরও বিপদ অবশ্যম্ভাবী। এই চিন্তা ব্যতীত আর সকল চিন্তা তোমার হৃদয় হইতে দূর হোক। আমরা এই হইতেই আসিয়াছি, এখানেই ফিরিয়া যাইব। এই কথা বলেছেন পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ। আবার সেই নাম আমরা কিভাবে করব সে প্রসঙ্গে অসাধারণ কথা বলেছেন পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন, আমাদের এই যুগে কথামৃত হল সমস্ত শাস্ত্রের সার। তাই যারা সংসারে আছেন তারা কথামৃতকে আশ্রয় করুন। অন্য শাস্ত্র পড়ুন আর নাই পড়ুন, কথামৃত পড়ুন, সবাই পড়ুন। এর মধ্যে আপনারা গীতা পাবেন, পুরাণ পাবেন, বাইবেল কোরআন চৈতন্য চরিতামৃত পাবেন। কি নেই এতে? তাছাড়াও এর মধ্যে অনেক অদ্ভুত অদ্ভুত উক্তি আছে। কোথায় কোন ফকির কি গান গেয়েছেন তার একটি কি দুটি লাইন রয়েছে এর মধ্যে। গান মানে প্রার্থনা, কত রকমের প্রার্থনা, কত ভাষার প্রার্থনা। শ্রীরামকৃষ্ণদেব ভগবানকে যে কত রকমভাবে ডাকতেন, আহা, কতভাবে যে ডেকে আনন্দ পেতেন, কত রকমের গান যে তিনি গাইতেন, এই সব গান কথামৃতে সঞ্চিত আছে। অর্থাৎ পূজনীয় স্বামী প্রেমেশানন্দজি মহারাজ যে নামের কথা বললেন সেই নামটা হলো আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণের নাম। কিন্তু সেই নাম তো শুধু শুধু করা যায় না। সেই শুধু শুধু বসে তার নাম করলে তো আর তার লীলা চিন্তন হবে না, তার কথাগুলো জানা যাবে না। তাই সেই নাম শুধু বসে বসে করলে হবে না, আমাদেরকে তার সাথে সাথে তার লীলা চিন্তন করতে হবে, তার কথাগুলো জানতে হবে, তিনি যে সমস্ত কথা বলেছেন। তো
তো সেই সমস্ত কথা আমরা আজকের দিনে কি করে জানব? ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে বসে বহু ভক্ত সঙ্গে বহু কথা, বহু উপদেশ তিনি দিয়ে গেছেন, বহু মানুষের চরিত্র তিনি শুধরে গেছেন, বহু মানুষের দুঃখ কষ্টে তিনি প্রলেপ দিয়েছেন, বহু মানুষের রোগ শোকে তিনি প্রলেপ দিয়েছেন। কিন্তু সেই রোগ শোক ব্যাধি থেকে শান্তির উপায় তিনি তখন দিয়েছেন, কারণ যারা প্রত্যক্ষভাবে ঠাকুরের কাছে গিয়েছেন তারাই পেয়েছেন শান্তি। অনেক যন্ত্রণা নিয়ে ঠাকুরের কাছে গিয়েছেন, বুক ভার হয়ে আছে, কিন্তু ঠাকুরের কাছ থেকে যখন ফিরেছেন তখন তারা শান্ত, তাদের মনে এক অন্য আনন্দ নিয়ে ফিরেছেন। কিন্তু আমরা তো এখন পাই না ঠাকুরকে, না সামনাসামনি তার কথা শুনতে পারি না। তাহলে আমরা তার কথা কিভাবে শুনব? আমাদের তার কথা শুনবার জন্য যেটা করতে হবে সেটা হলো এই শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়তে হবে। পূজনীয় মহারাজ আরও বলেছেন কত রকমের গান, কত রকমের পূজা পদ্ধতি। দেখুন, এই যে পূজা পদ্ধতি আমরা সংসারী সন্ন্যাসী নির্বিশেষে যারা আমরা পূজা করি সকলের জানা প্রয়োজন। তাই বলছেন সেই পূজা পদ্ধতি জানা যাবে। শ্রীরামকৃষ্ণদেব কোনো ধরা বাঁধা নিয়মের মধ্যে থাকতেন না, ঠিক কথা। তিনি বলতেন, ঈশ্বর আমার প্রিয়জন, আমি আমার প্রিয়জনকে আমার মতো করে ভালোবাসবো, তার মধ্যে আবার ধরা বাঁধা নিয়ম কেন? আমাদের সমাজে সবসময়ই পুজো মানেই একটা ধরা বাঁধা নিয়ম, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই ঈশ্বরকে পাওয়াটা, পুজো করাটাকে অনেক সহজ করে দিয়ে গেলেন। সেই সহজ পথ তিনি বলেছেন কিন্তু এই কথামৃতে। মহারাজ বলছেন, নিয়ম আপনারা মানতে চান মানুন, কিন্তু নিষ্প্রাণ নিয়ম মানাটা বড় কথা নয়। বড় কথা কতটা আন্তরিকভাবে আপনি ভগবানকে ভালোবাসেন। ভগবান ভালোবাসা চান, আর কিছু চান না। মহারাজ বলছেন, যারা সংসারে আছেন তারা কখনো এরকম ভাববেন না যে আমরা বদ্ধ জীব। ছি, কোন দুঃখে বদ্ধ আপনারা? কখনো বদ্ধ নন আপনারা। মুক্ত, চিরকালের জন্য মুক্ত। আর কথামৃত আপনাদের সেই সত্য জানিয়ে দেবে, পথ দেখিয়ে দেবে। এই গ্রন্থটির যেখানেই হাত দেন সেখানেই এমন সব কথা আছে যা অমৃত, যার তুলনা হয় না। শ্রীরামকৃষ্ণ এই যুগে এসেছিলেন মানুষকে হাতে ধরে টেনে ভগবানের কাছে পৌঁছে দিতে। ভগবান লাভের জন্য এখন আর পথ হাতড়াতে হবে না, স্বয়ং তিনি হাত ধরে লক্ষ্যে পৌঁছে দেবেন। তাই বলছি, ভগবানকে নিয়ে থাকুন, ভালোবাসুন, তাকে আপন করে নিন। ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, এ পথ কঠিন, পারবো না, এ কথা একেবারেই ভাববেন না। তাকে ডাকুন, ভালোবাসুন, আপনার করে নিন। মন্ত্র তন্ত্র দরকার নেই, পারলে ভালো, যদি ইচ্ছা হয়। কিন্তু সার কথা, তাকে ভালোবাসা। ভালোবাসার চেয়ে বড় আর কিছু নেই। ভালোবাসা যেন চুম্বক, ভক্ত ভগবানকে টানছে, আকর্ষণ করছে, আবার ভগবান ভক্তকে আকর্ষণ করছেন। ভক্ত ভগবানের সম্পর্ক এ যেন চিরকালের। কথামৃতের মধ্য দিয়ে শ্রীরামকৃষ্ণ এইভাবেই আমাদের পথ দেখিয়ে দিচ্ছেন। এক কথায় কথামৃত অতুলনীয়। এই শাস্ত্র সম্বল করে আপনারা অমৃতত্ব লাভের পথে এগিয়ে চলুন, এই আমার প্রার্থনা। কথামৃতকার বলেছেন, সাধু সঙ্গ ছাড়া উপায় নেই আমাদের। কথামৃতকার মানে শ্রীম বলছেন যে আমাদের সাধু সঙ্গ ছাড়া কোনো উপকার নেই। ঠাকুরের কথায় আদি মধ্য অন্ত ওই এক কথা, সাধু সঙ্গ। সৎসঙ্গে সংসারীদের ভবরোগ দূর হয়, সন্ন্যাসীদের মায়াজাল ছিন্ন হয়। সৎসঙ্গ দুর্লভ, কোথায় পাবো আমরা? কিন্তু কথামৃত সুলভ। কথামৃত পাঠ শ্রেষ্ঠ সাধুসঙ্গ। শ্রীমুখে ঈশ্বর বই এর কিছুই নাই। মন সর্বদা অন্তর্মুখ, ব্যবহার
পঞ্চম বর্ষীয় বালকের ন্যায়। মানে ঠাকুরের কথা বলছেন যে ঠাকুর ঈশ্বর ছাড়া কিচ্ছু জানতেন না। শ্রী শ্রী মা সারদা দেবীও একই কথা বলেছেন, ঠাকুরের ঈশ্বর বই কিছু ছিল না। মাও বলেছেন কথা যে তোমরা কথামৃতকে সার করো, কথামৃত রোজ পড়ো, তাহলেই মনে শান্তি পাবে। এই যে রোগ শোক ব্যাধি দেহ ধারণ করলে থাকবে, ট্যাক্স আমাদের দিতেই হবে, কিন্তু কি হবে? মুহূর্তের মধ্যে সেই দেহের সুখ, দেহের জ্বালা, দুঃখ, কষ্ট কিন্তু মুছে যায় যদি কথামৃত কেউ পাঠ করতে পারে, যদি ঠাকুরের কথা স্মরণ করতে পারে। শ্রীম বলছেন প্রতি নিঃশ্বাসের সহিত মায়ের নাম করিতেছেন ঠাকুর, একেবারে অভিমান শূন্য, সদানন্দ, সরল উদার প্রকৃতি। এক কথা, ঈশ্বর সত্য আর সমস্ত অনিত্য, 2 দিনের জন্য। চলো সেই প্রেম উন্মত্ত বালককে দেখিতে যাই। মহাযোগী অনন্ত সাগরের তীরে একাকী বিচরণ করিতেছেন। আর এই দেখার জন্য আমাদেরকে পড়তে হবে কথামৃত। শ্রী শ্রী মায়ের এখানে কথা আমার মনে পড়ছে যে মা বলছেন যে তোমাদের দুঃখ কষ্ট আসবে না তা নয়, তোমরা যদি ঈশ্বরকে ধরে থাকো তাহলে তা পায়ের তলা দিয়ে চলে যাবে। তার মানেটাই এই, দুঃখ কষ্ট আসবে, আমাদেরকে কাঁদাবে, কিন্তু আমরা যদি ঈশ্বরকে ধরে থাকি না, আমরা সেই দুঃখের যে আঁচটা, সেই আঁচটা কিন্তু আমাদের গায়ে বেশিক্ষণ লাগবে না, থাকবে না। আমরা যদি মন থেকে সেই দুঃখ ভুলতে পারি না, আমাদের দুঃখ ভুলে যাবে। আর মন থেকে ভোলার জন্য চাই আমাদেরকে ঠাকুরের সঙ্গ। ঠাকুরের সঙ্গ আমরা কিভাবে করব তাহলে? ঠাকুরের সঙ্গ করতে গেলে আমাদের চাই কথামৃত। এই কথামৃত পড়লে আমরা পাবো ঠাকুরকে, পারবো ঠাকুরের লীলা চিন্তন করতে, পারবো ঠাকুরের নাম করতে। পূজনীয় স্বামী গীতানন্দ মহারাজ বলছেন কথামৃত হল মধু ভাণ্ড, প্রভুর মুখ নিঃসৃত অমৃত বচন। আপনি যদি প্রভুর দেওয়া নির্দেশনা ধারণ করে তাঁর নাম নিয়ে চলতে পারেন, তাহলে আপনার পূর্বজন্মের ও ইহকালের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে এক পবিত্র ও শান্তিময় জীবন লাভ করতে পারবেন। স্বামীজি বলেছেন শ্রী শ্রী ঠাকুর হলেন কলিকালের ঈশ্বর। স্বামীজি কথাও বলেছেন ঠাকুর হলেন লাভ পার্সনিফাইড, অর্থাৎ ভালোবাসার মূর্ত প্রতীক। গিরিশচন্দ্র ঘোষ বলছেন ঠাকুর ভালোবেসে তাকে বদলে দিয়েছেন। তো এই ভালোবাসাই হলো আসল। তাই ঠাকুরের কথামৃত পড়লে আসবে ঠাকুরের প্রতি ভালোবাসা, আর ঠাকুরের প্রতি ভালোবাসা আসলে আমাদের এই জগৎ সংসারের সমস্ত কিছু আমরা ভুলে যাব। আমরা মনে একটা শান্তি পাবো ঠাকুরের প্রতি ভালোবাসা আসলে। তাই বলবো কথামৃতকে সার করুন, কথামৃতকে অবলম্বন করুন, ঠাকুরকে ভালোবাসুন, ঠাকুরের কথা চিন্তা করুন, ঠাকুরের নাম করুন, ঠাকুরের বিভিন্ন লীলা চিন্তন করুন, ঠাকুরের বিভিন্ন লীলা পড়ুন। তাহলেই মন হবে শান্ত, মনে আসবে শান্তি, এবং দেহ সুখ থেকে নিজের মন অনেকটা হলে গুটিয়ে আসবে। ঠাকুর শান্তি দেবেন মনে। শ্রী শ্রী মায়ের কথা মনে করুন, মা বলছেন ঠাকুরকে ধরে থাকলে দুঃখ বিপদ আসবে, আবার তা পায়ের তলা দিয়ে চলে যাবে। তাই ঠাকুরকে অবলম্বন করুন। আমাদের সেই নাম হলো ঠাকুরের নাম। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নামে আমাদের সমস্ত দুঃখের, কষ্টের, যন্ত্রণার ভার লাঘব হবে। জয় শ্রীরামকৃষ্ণ। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী। জয় তু স্বামীজি মহারাজ।